দেখাচ্ছি। দেখুন, এর সাধারণ নাম হচ্ছে টিউবার রোজ। এখানে এর খেতি করা হয়েছে, কিন্তু ফুলটা দেখুন কত সুন্দর, কিছু ফুল ফুটে আছে। এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে অ্যাগবিএমিকা। পলিনান্থিস ফ্যামিলিভুক্ত একটি প্ল্যান্ট। এর টিউব হয়, একে ওই জন্য টিউবার রোজ, সাধারণ ভাষায় একে টিউবার রোজ বলা হয়, যেহেতু খুব সুগন্ধি। এর কুড়িযুক্ত দেখুন, কুড়ি ফুল খুবই সুগন্ধি। রাতে তো এর প্রচণ্ড সুগন্ধ ছাড়ে। হোয়াইট ফুলের সাধারণত আমরা জানি যে দিনে গন্ধ থাকে না, রাত্রিরেই গন্ধ হয়। এবং এটাকে নাইট কুইনও বলা হয়। ভারতে একে রজনীগন্ধা বলা হয়। এদের নেটিভ হচ্ছে মেক্সিকো, কিন্তু এখন অল ওভার ওয়ার্ল্ডে এদের পাওয়া যায়। এরা ডবল এবং সিঙ্গেল দুটো প্রকারেরই হয়। ডবল বা থোকাটা যেটা হয় সেটা হচ্ছে আপনার গন্ধটা খুবই কম থাকে। এবং হিন্দু ম্যারেজে তো এই মালা না হলে, এই ফুলের মালা না হলে চলেই না। এটা একটা সবথেকে বড় ঘটনা। এবং এর টিউব হয়, মাটির নিচে টিউব থাকে, টিউব থেকে এর এই রকম এই যে লম্বা লম্বা দীর্ঘ লম্বা লম্বা সরু সরু পাতাগুলো বের হয়। এবং এই যে টিউবটা বের হয়েছে এটাও কিন্তু মাটির নিচ থেকেই বের হয়েছে। টিউবের পেঁয়াজের মতো দেখতে হয়, পেঁয়াজের ভিতর থেকেই এটা বের হয়েছে। এটা খুবই, এর থেকে খুবই সুগন্ধিত হয় এবং এর থেকে পারফিউমও তৈরি হয়। এবং এটা দেখুন, এটা সবে স্টিকটা বের হয়েছে, এগুলো এখন ফুটবে, এগুলো ফোটেনি। এটা একটা রজনীগন্ধার ক্ষেত। এই যে দেখুন, এখানেও কিছু আছে, ওই দূরে হয়েছে। আমি রজনীগন্ধার ক্ষেতেই আপনাদেরকে নিয়ে এসেছি। এখানেও আরও আছে, দেখাচ্ছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। এবং এর মেডিসিনাল গুণও আছে। এখানে দেখুন, এই যে সবে স্টিকটা বের হচ্ছে মাটির নিচ থেকে। থ্যাংক ইউ। এবং এর স্টিকের দণ্ডগুলো খুবই দীর্ঘ।